আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের করে দেখাবো চাপড়া মাছের খুব সুন্দর একটা রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু চাপড়া মাছ, আর চাপড়া মাছগুলোকে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু দেখতে অনেকটাই বাগদা বা গলদার মতো। তো এখানে চাপড়া মাছ রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো পেঁয়াজ কুচি, আর সঙ্গে নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত। তো এগুলোকে আমি মিক্সির সাহায্যে ভালোভাবে পেস্ট করে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য তোমরা সঙ্গেই থেকো। কিভাবে আমি চাপড়া মাছের রেসিপি করি। পাশে থাকা বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এই যে দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমার কড়াইয়ে কিন্তু তেলও গরম হয়ে গেছে। এবার আমি চাপড়া মাছগুলোকে একটুখানি ভেজে নেব। তার জন্য আমি চাপড়া মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি সব মাছগুলোকে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে আমি এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। এই যে মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে একে একে তুলে নেব। তেলের মধ্যে এবারে দিয়ে দেব একটুখানি গোটা জিরে ফোড়ন। তো এখানে গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটুখানি নেড়ে চেড়ে নেব। গোটা জিরে ফোড়নের সুগন্ধটা কিন্তু বেরিয়ে এসেছে। এবারে দিয়ে দেব যে পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজটাকে। এবার এটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। পেঁয়াজটা একটুখানি কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেল। এবারে এটাকে আরও একটুখানি কষিয়ে নেব। রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব টমেটো পেস্ট। তো টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব একটুখানি হলুদ। তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেব। তো মশলাটা আমার কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছড়িয়ে এসেছে, মানে মশলা রেডি। এবারে আমি দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা। তো এই পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ভালোভাবে আরও একটুখানি কষিয়ে মশলাটাকে রেডি করে নেব। আর সঙ্গে ধুয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। মশলাটা থেকে খুবই সুন্দর সুগন্ধ বেরিয়েছে, দারুণই হবে কিন্তু এটা খেতে, খুব ভালো লাগবে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা একেবারেই রেডি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি চাপড়া মাছগুলোকে। তোমরা কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। চাপড়া মাছের রেসিপি ভীষণই ভালো লাগবে, ভীষণই মজাদার একটা রেসিপি। এটা যদি ভাতের পাতে থাকে তাহলে আর কিছুই লাগবে না। 1 থালা ভাত কিন্তু চেটে মুটে খাওয়া যাবে এই মশলাটা দিয়েই, বা রুটির সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব একটুখানি গরম মশলা। তোমরা অবশ্যই বন্ধুরা একদিন ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। এবারে নেড়ে ছেড়ে দিলাম। এবারে এটাকে আমি একটুখানি ঢেকে দেব। এবারে আমি ঢাকনাটাকে তুলে দেখব। তো এই যে চাপড়া মাছের রেসিপি কিন্তু আমার একেবারেই রেডি। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে না, কারণ গ্রেভির মধ্যে ঢুকে গেছে চাপড়া মাছগুলো।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, চাপড়া মাছের রেসিপিটা অনেকটাই সুন্দর হয়েছে দেখতে আর লোভনীয় হয়েছে। সত্যি এটা খুব খেতে খুবই সুস্বাদু চাপড়া মাছের রেসিপি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।